সম্মানিত হাজিরিন, হৃদয়ে রক্ত খরণ হইতেছে। কলিজার টুকরা নবী, যে নবীর ইজ্জত সম্পর্কে জাহেলিয়াতের সময় কাফেররাও কটূক্তি করতে সাহস পায় নাই। ঠিক বাচ্চাগুলো ছড়ানো, সেই কলিজার টুকরা নবীর ইজ্জতের প্রতি আঘাত করা হইতেছে। আজকে সারা বিশ্বে 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমানের জীবন যাবে, শরীরের রক্ত যাবে, জবান বন্ধ হয়ে যাবে, তারপরও যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে রাসূলের ইজ্জতে একটু আঁচড় দেওয়া যাবে না। ঠিক সম্মানিত হাজিরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলা যায় বাংলাদেশ মুসলমানের দেশ। ঠিক না? আজকে বাংলাদেশ মুসলমান কিন্তু সংখ্যায় বেশি। ঠিক না? এখন পর্যন্ত এই মুসলমানের দেশে ফ্রান্সের দূতাবাস কিভাবে এখনো চিন্তা থাকে? ঠিক নয়? আমরা ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। আমার রাসূলের ইজ্জতে আঘাত করে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে না। আমরা তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে কোন বিজনেস, কোন ব্যবসা বাণিজ্য আমাদের প্রয়োজন নাই। সম্মানিত হাজিরিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের থেকে, তোমার সম্পদের থেকে, তোমার সন্তানের থেকে, সারা বিশ্বের সমস্ত মানুষের থেকে আমি নবীকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলে? এ হাতের কাম নাই। এ হাত যদি রাসূলের ইজ্জতের হেফাজত করার ক্ষেত্রে ব্যবহার করতে না পারি, আমার এই জবানের প্রয়োজন নাই। যে জবান রাসূলের ইজ্জতের হেফাজতের বিরুদ্ধে, রাসূলের ইজ্জতের হেফাজতের পক্ষে কথা যদি বলতে না পারি, জবানের তোমরাই। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমার এই পায়ের কোনো দাম নাই। এ পা যদি রাসূলের ইজ্জতে আমি ব্যবহার করতে না পারি, আমার এই দেমাগের কোনো দাম নাই। যে দেমাগ রাসূলের ইজ্জতের ব্যাপারে যদি ব্যবহার করতে না পারি। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের নবী আপনারও নবী। ঠিক কিনা? আমরা মুসলিম, আপনিও মুসলিম। ঠিক কিনা? আমাদের নবীর যে স্থান, যেই জায়গাতে, আপনারও ঠিক নবীর স্থান ওই জায়গাতেই থাকা চাই। ঠিক কিনা? আমরা ফ্রান্সের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখতে চাই না। জীবন দিব শুধু আজকে না, যতদিন পর্যন্ত সারা বিশ্বে রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করার চেষ্টা করবে, জীবন দিয়ে তার প্রতিরোধ আমরা করে তুলব। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এখানে আলোচনার জন্য আসা না, শুধু একটা কথা বলতে চাই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহেব বলেছেন, ম্যাক্রোর দেশের ফ্রান্সের দূতাবাসের যিনি দূত ছিলেন তাদেরকে ডেকে বলেছেন, দেখো তুমি দেশে ফিরে যাও, তোমার সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক নাই। তুমি দেশে ফিরে যাও এবং তোমার দেশের প্রধানমন্ত্রী মাথা খারাপ হয়েছে, তাড়াতাড়ি তার চিকিৎসা করো। আমরাও সে সুরে সুর মিলিয়ে বলতে চাই, ম্যাক্রোর চিকিৎসা যদি ফ্রান্সে না হয়, আমেরিকার মধ্যে না হয়, আমাদের বাংলাদেশে পাবনায় পাগলা কারণ আছে। ঠিক কিনা? পাবনায় তাকে ভর্তি করা হয়। যদি পাবনায় চিকিৎসা না হয়, বাংলাদেশে মুসলমানের জুতা পাবনায়। ঠিক কিনা বলে? ওর মতো ম্যাক্রোরে জুতা পিটা